এটা হলো হরথুরিয়া। এই গাছটা আমি গত বছর এনেছিলাম। একটা চারা ছিল, এটার থেকে এই যে আরও অনেকগুলো চারা বেরিয়েছে। তো এটাকে আমি এখন গত বছর আনার পরে আর রিপোর্ট করিনি, যেমন ছিল তেমনই রয়েছে আর কি। আর আগে এটার আর একটু বলে নিই, এটা আসলে সাউথ আফ্রিকার গাছ আর সাকুলেন্ট জাতীয় গাছ আর কি। এটা বেশি রোদ সহ্য করতে পারে না। ইনডাইরেক্ট সানলাইটে থাকলে ভালো। সানলাইটের দরকার আছে, কিন্তু ডাইরেক্ট সানলাইটে এগুলো পুড়ে যাওয়ার মতো হয়ে যায়। যেহেতু সাকুলেন্ট জাতীয় গাছ, সেহেতু ডাইরেক্ট সানলাইটটা একদমই নিতে পারে না। তো সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে লাগে যাতে ডাইরেক্ট সানলাইট না পড়ে, কিন্তু আবার ইনডাইরেক্ট সানলাইটটা ওদের দরকার, আলোটা দরকার। আর আমি এখন এটাকে এটার ইয়ের থেকে বের করে ফেলবো, বের করে তারপরে এটার যে ছোট চারাগুলো এইগুলো আলাদা করে ফেলবো। আর এটাকে একটু ভালো পটে লাগাবো করে। এই যে এটা কিনেছিলাম, কিন্তু এটাকে অনেক চেষ্টা করে একটা ফুটো করেছি। এই যে একটা ফুটো করেছি। এমনিতেই জলটা অনেক মেপে ঝোপে দেই আমি সব সময়, কেন বেশি জলে তো পচে যাবে সেই জন্য। আর একটু জল দিতে লাগে, তো জলটা খুব কম দিলেই হয়। একদমই যখন গোড়াটা শুকনো থাকে, একদম শুকিয়ে যায়, তখন একটু জল দিয়ে দিলে হয়ে যায়। তো আমি এখন এটার মাটি তৈরি করব, সেটা দেখাই। আগে গাছটা, ঠিক আছে, মাটিটা আগে তৈরি করে নিই, তারপরে গাছটা উঠাবো। তো মাটিটা আমি শুধুমাত্র একটুখানি গার্ডেন সয়েল দেব, আর সাথে একটু বালি দেব। গার্ডেন সয়েল এনে রেখেছিলাম প্যাকেটে করে, এটা একটু নিয়ে নিচ্ছি। এটা নিয়ে নিলাম। আর এমনিতেই আমার বাড়ির মাটিটা একটুখানি বালি মেশানো মাটি, তো বালিটা বেশি দিতে লাগে। আমি অল্প বালি দেব, বেশি বালি দেব না, কেন মাটিটা এমনি বালির ভাগ বেশি মাটিটাতে, তো অল্প বালি দেব আমি। আমি 1 ফিট বালি দিলাম। আপনারা যদি মাটি ওই রকম ইয়ে থাকে, তাহলে অর্ধেক বালি অর্ধেক মাটি দিয়ে এটা তৈরি করতে পারেন। আর পাতা পচা সার থাকলে একটুখানি পাতা পচা সার দিয়ে দিলে ভালো হবে। দেখি আমি একটুখানি নিয়ে আসি। তো আপনারা একটুখানি অল্প নিম খোল দিয়ে দিতে পারেন। আমি একটু নিম পাতার গুঁড়ো দিয়ে দিলাম, বেশি না, খুব অল্প দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে। আর কিচ্ছু দেব না এটাতে, কেন পচা টচা লেগে যাওয়ার একটা ভয় থাকে। যেহেতু সাকুলেন্ট জাতীয় গাছ, সেই জন্য একটু সাবধানেই করতে লাগে। আমি এখন এটাকে বের করে নিই আগে। তলায় অনেক বড় শেকড় হয়ে গেছে, আটকে গেছে শেকড়। এই যে অনেক ভালো শেকড় হয়েছে। তো আমি এখান থেকে চেষ্টা করব ছাড়িয়ে আলাদা করতে।
এগুলোকে ছাড়ানো তো মুশকিল, এখনও ওই রকমভাবে ভালোভাবে তৈরি হয়নি মনে হয়। আরেকটাও ছাড়িয়ে ফেলি। একদম একটা গাছের মতোই মনে হয়। এই যে শিকড় শুদ্ধ আমার দুটো গাছ হলো, এটা থাক নাকি এটা ছাড়ার, এটা ছোট আছে, ছাড়াতে পারবো, কিন্তু এটা শিকড়টা এই যে এটা শিকড় বেশি ভালো হয়নি, ঠিক আছে বেঁচে যাবে। এখন এইটাকে আমি আগে লাগাবো আর এইগুলো আলাদা করে লাগাবো। দেখেছিলাম এগুলো নিচে একটুখানি দিয়ে দেবো ভেবেছিলাম। একটু সময় অফ করতে পারলে ভালো। এই যে মাটির প্রদীপগুলো থাকে, এগুলোর টুকরো আমি এরকম করে দিয়ে দিচ্ছি যাতে এই জায়গাটা পুরো আটকে থাকে। এই ফুটো একটাই তো ফুটো, তো এটাকে আমি খুব সাবধানে ইয়ে করলাম। এখন এখানে এইরকম বসালেই ভালো হবে না? এগুলো টেবিলের ওপর টোপরে রাখলে পরে বা শোকেসের ওপরে বা এরকম টিভির কাছে টাছে সুন্দর, খুব ভালো লাগে দেখতে। আর নোংরা তো হয়ই না। পাতা এখন পর্যন্ত একটা পাতা কেনার পরে বছরখানেক হয়ে গেছে, কেনার পরে এখন পর্যন্ত একটা পাতাও আমার কিন্তু এটার নষ্ট হয়নি, একটা পাতাও নষ্ট হয়নি। যে একটা পাতা শুকিয়েছে বা আমরা তো বলি পাতাটা বুড়ো হয়ে ঝরে গেছে, তো ওই রকমও হয়নি। সব কিন্তু এক ইয়েতে আছে, মাঝখানে হলো না, মাঝখানে না হলে দেখতে ভাল লাগবে না। এখন ঠিক আছে। এইটা লাগিয়ে দিলাম আর এখন এটাতে জল দিয়ে দেব। এইটার মধ্যে পুরোনোটার মধ্যে একটা ছোট চারা আগে লাগিয়ে নিই। গাছটা একদমই এই এতটুক ছিল গাছটা, আসেনি ক্যামেরায়, এই সাইজের ছিল না? হ্যাঁ, দিচ্ছি আমি। না এটা না লাগিয়ে একটু বড় সাইজের যেটা ওইটা লাগাই আগে, এটা লাগিয়ে দিই, এটা ভালো হবে এটার মধ্যে। ওইগুলোর জন্য নেব আবার, শেকড় অনেক বড় এটার। মাটিটা চেপে গেছে। একটুখানি লক্ষ্য রাখতে লাগবে যাতে জল বেশি না পড়ে, বেশি জল সহ্য করতে পারে না, আবার হিটটাও বেশি সহ্য করতে পারে না। ওই সাকুলেন্টের একদমই সাকুলেন্টের মতো আর কি, তবে সাকুলেন্টগুলো ফট করে পচে যায়, এগুলো যায় শুকিয়ে। আমার তো যেইটা এনেছি এটা অবশ্য একদমই ভালো রয়েছে, এটার থেকে তো এখন আমার কয়টা চারাও হয়ে গেছে। একটু তুলে দিতে লাগবে, নইলে ভাল লাগবে না। আমি শিকড়টা অনেক লম্বা, সেই জন্য ভেতরে দিলাম।
যাতে শিকড়গুলো ঢাকা পড়ে ভালোভাবে। একটা গাছের থেকে আমার এখন এইটা মেইন গাছ, এটার থেকে আমার 3টে আরও গাছ নতুন চারা তৈরি হয়ে গেল। তো এইটা লাগালাম। এক্ষুনি আমি সামনে আর প্যাকেট নেই, প্যাকেট বলছি কন্টেনার নেই লাগানোর মতো, এনে লাগাতে লাগবে। তো আমি আর আপনাদেরকে অনর্থক বসিয়ে রেখে তো লাভ নেই, আমি এইগুলোকে এখন একটু জল দিয়ে দেব। জলটা খুব সাবধানে দিতে লাগবে। এখানে রেখে দিই। এখানে আমার আরও অন্য চারা আছে যেগুলো নাকি নতুন নতুন করেছি। তোমার কি স্প্রেয়ার হলে সুবিধা হতো? না না, এটা দিয়েই হবে। এখন তো এক্ষুনি লাগিয়েছি, এক্ষুনি একটু জল ভালো করে দিতে লাগবে। তো এই ভালো করে একটু জল দিয়ে দিলাম। এরপর থেকে জল আমি খুব কদিন পর পর, 7 দিন পর পর একটু জল দিই। একদম মাটিটা যখন একদম শুকিয়ে যায় তখন জল দিব। আর ওষুধপত্র কিছু এখন পর্যন্ত তো 1 বছরের ওপরে হয়ে গেছে, এখন পর্যন্ত ওষুধপত্র কিছু এগুলো লাগে না, এরকমভাবেই হয়। আর খুব সুন্দর টেবিলের উপরে রাখলে দেখতে খুব সুন্দর লাগে। এটা ঘরের শোভা বৃদ্ধি করে অনেক, যেখানে খুশি রাখা যায়, এরকম সুন্দর গাছ হয়। তো আপনারা এই গাছটা কিন্তু করতে পারেন, খুব ভালো, খুব সুন্দর হয়। তো তারপর যত্ন আর কিছু লাগে না, ওই একটু একটু জলই দিয়ে গেছি আমি মাটির মধ্যে। যেরকম এই যে মাটিটা, ওদের মাটিটাও দেখেছি এরকমই ছিল, এটাতে অন্য কিছু ছিল না। আমার ইচ্ছে ছিল একটুখানি পাতা পচা সার বা শুকনো পাতার গুঁড়ো একটু মিশিয়ে দেওয়া, কিন্তু বৃষ্টিতে শুকনো পাতা টাতা সব আমার ভিজে গেছে, দিতে পারিনি। ভিজা জিনিস দিতে চাইছি না আর কি এখন। তো শুধু মাটি আর 1/5 বালি মিশিয়েছি আমি। আপনারা যদি করেন তাহলে পরে হাফ বালি হাফ মাটি এরকম মিশিয়ে করবেন। আর একটুখানি সামান্য একটুখানি, এই আধা চামচের থেকে কম, আমি তো নিম খোলটা আমি ইউজ করিনি, আমি বলতে পারি না। খুব মিনিমাম দেবেন, যাতে যদি কারো কখনো জল টল একটু বেশি পড়ে যায়, যাতে গোড়াতে সে করে ড্যাম্প না হয়। এই জন্য আমি ওই একটু অল্প কতটুকু নিম পাতার গুঁড়ো একটুখানি মিশিয়ে দিয়েছি, যাতে ড্যাম্পের পোকা টোকা না ডিস্টার্ব করে। তো এইভাবে এই গাছটা করতে পারেন, খুব সুন্দর হয়, দেখতে খুব ভালো। আর কোনো যত্নের কোনো প্রয়োজন নেই। যেমন আমরা কি বলে এটাকে, স্নেক প্ল্যান্ট লাগিয়ে রাখি, ওই রকমই এইটা, কিন্তু আর কিচ্ছু করতে লাগে না। স্নেক প্ল্যান্টগুলোও যেমন খুশি লাগিয়ে রাখলে আর এইগুলো হতেই থাকে। জল শুকিয়ে গেলে একটুখানি জল দিয়ে দেওয়া এই পর্যন্ত। জলও যে রেগুলার জল দিতে লাগে তা না, কিন্তু এইগুলোতেও আমি 5 দিন 7 দিন পর পর জল দিই। তো এই ছিল হর্থিয়া গাছের রিপোর্টিং, তারপরে নতুন চারা লাগানো, মাটি তৈরি, সবটাই দেখালাম। কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেননি এখনও, একটু সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন।